চলুন আজকে একটু গাছের পরিচর্যা করি। দিনই ভাবে আপনাদের একটা জিনিস দেখাবো। আমরা রান্নাঘরে কাজ করলে বিভিন্ন মশলা আরে বাটলে বিভিন্ন মশলা ছিটকে যায়। বেসিনের তলায় দিকে কবে একটু আদার টুকরো ছিটকে গেছিল, সেটা থেকে দেখি কলম থেকে গাছ হয়ে গেছে। আমি গাছ কোনোদিন দেখিনি, আপনারাও দেখুন। মাটি ভিজিয়ে রেখেছিলাম, একটু বসিয়ে দিলাম, বেঁচে থাকলে বেঁচে থাকবে। আমার এদিকে 1 বছর আগে একটা খুঁড়িতে, মিষ্টির খুঁড়িতে 3টে গাছ বসিয়েছিলাম। রজনীগন্ধার চারা বসিয়েছিলাম, মেয়ের বন্ধু বাড়ি থেকে নিয়ে এসে। রজনীগন্ধাটা মরে গেছে, তো বাড়তে পারেনি একটুখানি জায়গা। তার যে ব্যাঁচটা আছে, ফেঁকড় গজিয়ে গেছিল, তার থেকে দেখি আবার ফেঁকড় বেরিয়ে মানে গাছ বেরিয়েছে। সেটাকে একটু ট্রান্সফার করে দিলাম বালতির মধ্যে, সুন্দর করে বসিয়ে দিই। তারপরের দিন একটু হাত বুলিয়ে দিচ্ছি, বেশ ভালোই আছে। দিনের শেষে তো খেতেই হবে, আজ আবার নিরামিষ। ছোলার ডালের বড়ি করেছি, ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে গরম গরম মাখা মাখা করে। এদিকে সোয়াবিনের তরকারি, সোয়াবিনের তরকারিতে একটু ডাঁটা দিয়ে দিই, মানে কুমড়ো ডাঁটা। আপনারা আবার খারাপ ভাববেন, একটাই ডাঁটা ছিল তো দিয়ে দিচ্ছি। কর্তামশাই বলো দিয়ে দাও, ভালো হয়েছিল খেতে। মেয়ে সোয়াবিনের তরকারি খাচ্ছে, আমি ঢেঁড়স আলু বড়ি দিয়ে যেতে করেছিলাম, বড়া দিয়ে, ওটা দিয়ে আমি খাই। গরম গরম খেলে বেশ ভালোই লাগে। এরম রান্না